গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় আবারও প্রাণহানি। 24 ঘন্টায় 8 শিশু সহ আরও অন্তত 26 জনের মৃত্যু হলো। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফর ঘিরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা। এর মধ্যে এক মার্কিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ইঙ্গিত দিয়েছে হামাস। ইসরায়েলি হামলায় আবারও রক্তস্নাত গাজা। রোববার নতুন হামলায় মৃত্যু হলো আরও বেশ কয়েকজন ফিলিস্তিনির। এই নিয়ে গত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট প্রাণহানি 52,800 ছাড়ালো, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এরই মধ্যে মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সূত্র বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খবর, সৌদি আরব, আরব আমিরাত ও কাতার সফরের সময় তিনি হামাসবিহীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন। বিশেষত রিয়াদের শীর্ষ সম্মেলনে আসতে পারে এই ঘোষণা। এদিকে গাজায় যুদ্ধবিরতির চেষ্টার অংশ হিসেবে হামাস জানিয়েছে তারা এডান আলেকজান্ডার নামে এক মার্কিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। কাতারে মার্কিনীদের সাথে আলোচনার পর ট্রাম্পের সফরের আগে এটি তাদের শুভেচ্ছার নিদর্শন বলে জানিয়েছে হামাস। আর ভ্যাটিকান থেকে পোপ লিও বিশ্ব নেতাদের প্রতি আর যুদ্ধ নয় এই জোরালো বার্তা দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি, ইউক্রেনের স্থায়ী শান্তি এবং ভারত পাকিস্তানের সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।